বাংলাদেশ হচ্ছে খ্যাতের মতো বেরোনো যাবে না। একটা খ্যাত যেভাবে বেরোয় আপনি অন্য সেভাবে বেরোচ্ছে। আপনার দায়িত্ব, মূল দায়িত্ব আমাদের নিরাপত্তা দেওয়া। আমার নিরাপত্তা কোথায়? আমি বাইরে শাহবাগ যেতে ভয় পাই। এখন আমরা তো পালাবো না, আমরা দেশের জন্য আছি, রাজপথে মরবো। আচ্ছা, এখানে স্বরাষ্ট্র উপদেষ্টার আমরা এটা মূলত প্রতীকী একটা প্রোগ্রাম পালন করেছি। আমরা এটা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত রিস্ক করতে চাচ্ছি, তাকে জানাতে চাচ্ছি যে আপনি অন্তত আপনার এই অপদার্থ কর্মকাণ্ড গুলো বাদ দিন। আমরা মূলত তাকে একটা নাম দিয়েছি অলরেডি, আলু উপদেষ্টা। সে বিভিন্ন প্রোগ্রামে গিয়ে আলু খায়, তারপর লবণ চাকে। এগুলো মানুষের সামনে ভালোভাবে রিপ্রেজেন্ট হয় না, এগুলো মানুষ খারাপ ভাবে নেয়। আপনি একজন উপদেষ্টা, আপনাকে সেই কোয়ালিটি ধরে রাখতে হবে। আপনি একটা পদে বসেছেন, আপনাকে তো ওই বাংলাদেশ খ্যাতের মতো বেরোনো যাবে না। একটা খ্যাত যেভাবে বেরোয় আপনি অন্য সেভাবে বেরোচ্ছে। আপনাকে সাংবাদিকরা প্রশ্ন করে, সাংবাদিকরা আপনাকে আইন শৃঙ্খলা প্রশ্ন করে, আপনি উল্টা উত্তর দেন আমি এখানে আসিনি, আমি এসেছি এখানে এটা নিয়ে। আরে ভাই, আপনি স্বরাষ্ট্র মধ্যে আপনাকে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু জবাব দিয়ে করতে আপনি বাধ্য থাকবেন। আপনি বাংলাদেশ আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য সর্বোচ্চ 24 ঘন্টা আপনি সজাগ থাকবেন। তা নয় আপনি আলু চাকেন, এই চাকেন, ওগুলো উত্তর দিতে পারেন। যেখানে আলুর টেস্ট কেমন হয়েছে, লবণের টেস্ট কেমন, লবণ কম হয়েছে, কার বেতন কম হয়েছে, কার, এগুলো আপনি করেছেন। আপনি আসলে আপনার দায়িত্ব, মূল দায়িত্ব আমাদের নিরাপত্তা দেওয়া। আপনি যতদিন ইন্টারভিউ আছে ততদিন আমাদের সাধারণ জনতা নিরাপত্তা। দেখেন নাহিদ ভাই বলেছে, নাহিদ ভাইয়ের একটা আমি পোস্ট দেখলাম, নাহিদ ভাই এরকম বলছে আমরা কেউ নিরাপদ না। আসলে আমরা কেউ নিরাপদ না। আমরা দেখেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার ভিতরে আছি, আমি নিজেকে নিরাপদ, হালকা নিরাপদ বোধ করছি। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় আলাদা একটা প্রশাসন হয়েছে, ডাকসু নির্বাচন হয়েছে, ডাকসু নির্বাচনের পর ঢাকা প্রশাসনটা একটু হলো স্টেবল হয়েছে। আমরা এখানে হাঁটার সময় ফ্রিডম ভাবে নিরাপত্তা একটু করতে, তাও দেখবেন মাঝে মাঝে ককটেল বিস্ফোরণ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাই আমার নিরাপত্তা কোথায়? আমি বাইরে শাহবাগ যেতে ভয় পাই। এখন কমন শাহবাগ যাবো, আমি একা যাবো, কখন এসে মেরে দেয়। আমার একটু না হলে, আমাদের কেউ না কেউ না একটু না হলে টার্গেটে রাখছে। আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থা জানতে পেরেছি যে আপনারাও টার্গেটে আছেন, আপনাদের কখনো হামলা করতে পারে। ভাই, আমাদের নিরাপত্তা কে দেবে? আমাদের তো এরকম টাকা করি নাই যে আমরা পালাই যাবো। আপনার নির্বাচন শেষে আমরা ভারতে পালাই গেলাম, আমরা তো পালাবো না, আমরা দেশের জন্য আছি, রাজপথে মরবো। দেখেন, এই যে কারো ছাপাই না গায়ে কাগজ সহযোগিতা করে এইভাবে এইগুলো জীবন না নিয়ে দেশের জন্য, দেশের মানুষের জন্য মরাটা ভালো। দেশের মানুষ আপনার নাম স্মরণে রাখবে। বাট আলটিমেটলি আপনি এই যে চাটুকারিটা করে দেখেন, আপনি চলে যান, মানুষ আপনাকে গালি দিবে। আপনাকে স্মরণে রাখবেন, আপনি দেশের মানুষের পাশে থাকেন, মানুষ আপনাকে আজীবন স্মরণে রাখবে।